সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডাক্তার একিউএম বদরুদ্দোজা চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ৯৪ বছর বয়সিয়ান এই রাজনীতিক চিকিৎসাধীন থাকা অবস্থায় গত রাত ৩:৩০টার দিকে স্বপ্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আজ সকাল ৮টায় সেখানেই তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাদ জোহর বারিধারার বায়তুল আতিক জামে মসজিদে দ্বিতীয় জানাজা হবে। আগামীকাল নিজ বাড়ি মুন্সিগঞ্জে শ্রীনগরে আরও ২ দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। খ্যাতিমান চিকিৎসক, স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রবীণ রাজনীতিবিদ, সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডাক্তার একিউএম বদরুদ্দোজা চৌধুরী ১৯৩০ সালে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মজিদপুরের দয়াহাটায় জন্ম নেয়া বি চৌধুরী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুরোধে ১৯৭৮ সালে রাজনীতিতে প্রবেশ করেন। ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব। নিজ এলাকা থেকে ১৯৭৯, ৯১, ৯৬ এবং ২০০১ সালে এমপি নির্বাচিত হন। ২০০১-এর ১৪ নভেম্বর বাংলাদেশের ১৪তম রাষ্ট্রপতি নির্বাচিত হন ডাক্তার একিউএম বদরুদ্দোজা চৌধুরী। ৭ মাসের মাথায় রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন তিনি। এর আগে শিক্ষামন্ত্রী, সংসদ উপনেতা ও পররাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। অধ্যাপক ডাক্তার একিউএম বদরুদ্দোজা চৌধুরী ২০০৪ সালে বিকল্পধারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন এই দলের প্রেসিডেন্ট। উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে সকাল ৮টায় প্রথম জানাজা শেষে মরদেহ নেওয়া হয় বারিধারার বাড়িতে। বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে মরদেহ ঢাকায় রাখা হবে। আগামীকাল মুন্সিগঞ্জের শ্রীনগর স্টেডিয়ামে তৃতীয় ও বাদ জোহর গ্রামের বাড়ি মজিদপুরের দয়াহাটায় চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বি চৌধুরীকে। চুরানব্বই বছর বয়সী এই রাজনীতিবিদ এক ছেলে, ২ মেয়ে এবং নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ফুসফুসে সংক্রমণ হওয়ায় গত ২ অক্টোবর বৃহস্পতিবার থেকে বদরুদ্দোজা চৌধুরী উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় নিজ প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার দিবাগত রাত ৩:৩০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডাক্তার একিউএম বদরুদ্দোজা চৌধুরী। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বিশিষ্ট রাজনীতিবিদ ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে তার বারিধারার বাসভবন সংলগ্ন বায়তুল আতিক মসজিদে। সেখানে আছেন আমাদের সহকর্মী মইদুল ইসলাম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মইদুল, বি চৌধুরীর মরদেহ এখন কোথায়? অন্য কোনো রাজনৈতিক দলের কোনো নেতা কিংবা বিশিষ্টজনদের কেউ কি এসেছেন? আর সবকিছু মিলিয়ে ওখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। হ্যাঁ শাওন, উত্তরার যে প্রথম দফার যে জানাজা, সেই জানাজার শেষে সকাল 10টার দিকে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডাক্তার একিউএম বদরুদ্দোজা চৌধুরী নিজ বাসভবন, যে বারিধারা যে বাসভবন, সেখানে আনা হয়েছে। এই মুহূর্তে তার মরদেহ মূলত তার পরে এখানে যে মসজিদ, সেখানে জানাজা দ্বিতীয় দফার জানাজা অনুষ্ঠিত হবে। তো আমরা এখানে আশা করে দেখছি যে তার মরহুমের স্বজনরা এবং তার পরিচিত বন্ধু বান্ধব এবং তার দীর্ঘদিনের রাজনৈতিক যে সহকর্মীরা আছে, তারা এখানে এসেছেন। পরিবারের সদস্যদের এখানে জানিয়েছেন। এখানে আছেন তার পুত্র, মোহাম্মদ পুত্র মাহিদি চৌধুরী, তিনিও আছেন এবং তাকে সমবেদনা জানাচ্ছেন এবং অন্যান্য যারা পরিবার সদস্য আছে তারা আছেন। এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তাদের যে নিজ দল বিকল্প ধারা তাদের নেতা কর্মীরা এসেছেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, তিনিও এসেছিলেন। এখানে এসেছিলেন। এছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা রয়েছেন। আসলে অধ্যাপক ডাক্তার একিউএম বদরুদ্দোজা চৌধুরী তিনি দীর্ঘদিন রাজনৈতিক সাথে জড়িত ছিলেন। তিনি মূলত চিকিৎসা পেশায় যুক্ত থেকেই ১৯৭৮ সালে মূলত জিয়াউর রহমানের হাত ধরে তিনি বিএনপি রাজনীতিতে আসেন এবং রাজনৈতিক যে ক্যারিয়ার সেখান থেকে শুরু হয়। এরপরে তিনি
মুন্সিগঞ্জ থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং 2001 সালে বিএনপি সরকার গঠন করার পরে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তারপরে পর্যায়ে গিয়ে তিনি বিকল্প ধারা নামে রাজনৈতিক দল গঠন করেছেন। তো সেই দলের অসংখ্য নেতা কর্মীরাও আমরা দেখতে এসেছি এবং তাদের যে দলের নেতা কর্মীদের মধ্যে এক ধরনের শোকের ছায়া নেমে এসেছে। কারণ এই বিকল্প ধারার যে রাজনৈতিক দল এটার প্রতিষ্ঠাতা এবং বলা যায় বত বৃক্ষ হল এই যে অধ্যাপক ডাক্তার একিউএম বদরুদ্দোজা চৌধুরী।